আপনারা যারা হাঙ্গেরিতে এপ্লাই করতে চাচ্ছেন এবং এপ্লাই করার পরবর্তী সময়ে যখন আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি বা রিকোয়ারমেন্টটা চলে আসে, তখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকে যে আমার কি আইএলটিএস দরকার কিনা অথবা আইএলটিএস এর প্রয়োজন আছে কিনা। তো আশা করি আপনাদের এই দুইটা কোশ্চেন অ্যান্সার আমি দেওয়ার জন্য ট্রাই করব। মূলত আপনার যদি আইএলটিএস থাকে সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি চলে যায় 90 to 95%। বাট আপনার যদি উইদাউট আইএলটিএস যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি কিন্তু একদম রিস্ক। 2021 সাল থেকে আপনার 2024 সাল পর্যন্ত আপনার উইদাউট আইএলটিএস অথবা আইএলটিএস সহ আপনার ভিসা হয়েছে। বাট 2025 সালে এসে আপনার এখন উইদাউট আইএলটিএস একেবারে ভিসা হচ্ছে না। তো সেই দিকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। আরেকটা কথা মনে রাখবেন যে আপনাদের যাদের সিজিপিএ 3 পয়েন্টের নিচে তারা অবশ্যই উইদাউট আইএলটিএস কে অ্যাপ্লাই করার জন্য ট্রাই করবেন না। কারণ আপনার ইউরোপিয়ান সিজিপিএ তে আপনাকে অবশ্যই 60% মার্কস থাকা প্রয়োজন। আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, যাদের উইদাউট আইএলটিএস যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই ট্রাই করবেন যাতে আপনার সিজিপিএ যাতে 4 থেকে 4.50 মধ্যে যাতে থাকে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার আইএলটিএস থাকা কি জরুরি অথবা জরুরি না। সো নেক্সট টাইম যদি যারা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন যে উইদাউট আইএলটিএস এর ট্রাই না করার, আইএলটিএস দিয়ে আপনি তারপর ট্রাই করবেন।